আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 মহান সংসদে উত্থাপন করিলাম। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত বিলটি, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই।